আজ আমি কাঁচা কলার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো যেদিন মাছ মাংস হবে না বা কোনো স্পেশাল দিন কিন্তু সেটা নিরামিষ পড়েছে বা মাছ মাংস খাবেন না, তো সেই দিন কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। এই রেসিপিটায় আমি কিন্তু আজকে পেঁয়াজ ব্যবহার করব, কিন্তু আপনারা শুধু পেঁয়াজটা স্কিপ করে দিলেই কিন্তু নিরামিষ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আলু আর কলাটাকে আমি ভালো মতো ধুয়ে মাঝ বরাবর কেটে নিলাম, আর তার মধ্যে প্রেসার কুকারে দিয়ে জল আর একটু দিয়ে দিব লবণ আর হলুদ। এই দিয়ে আমি কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এইদিকে আমি এর মশলা রেডি করছি। এর মশলা খুবই কম লাগে। তো আমি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কটা রসুন আর একটুখানি পেঁয়াজ, আদা, আর দিয়েছি লঙ্কা। তো এইগুলো আমি পেস্ট করে নেব। তো আমার এখানে সেদ্ধ খুব ভালো মতো হয়ে গিয়েছে। তো এখানে আমি কুকার থেকে বার করে নিলাম। আর এখন প্রচণ্ড গরম রয়েছে, আর এই খোসাগুলো সেদ্ধ করেছি খোসাগুলো সমেত, এই খোসাগুলোও কিন্তু আমি ফেলে দেব না। এইগুলো দিয়েও কিন্তু একটা খুব সুন্দর রেসিপি হয়। তো আমি তার জন্যই খোসা সমেত সেদ্ধ করেছি। তো এখানে আমি খুব ভালোভাবে এই কলা আর এই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এই একটা আলু আর কলা দিয়ে যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে, আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তো আমি এর মধ্যে একটু লবণ আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর যেটা আমাদের বাঙালির স্পেশাল বাড়ির তৈরি মশলা, ভাজা মশলা বলে থাকি, সেই মশলাটাও একটু দিয়ে দিলাম। সেই ভাজা মশলাটার জন্য এই মানে এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। এখানে দিয়ে দিলাম একটু রসুন আর আদা লঙ্কার পেস্ট, যেটা করেছিলাম সেটা থেকে আমি হাফ চামচ দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য দিলাম একটু বেসন। বেসনটা দিলে খুব উপর থেকে ক্রিস্পি হবে, আর ভেতর থেকে কিন্তু খুব নরম থাকবে। এখানে আমি গোল গোল একটা শেপ দিয়ে দিলাম। আপনারা এখানে বড়ার মতো চ্যাপ্টা শেপও দিতে পারেন। তো আমি এখানে সবগুলো কিন্তু মানে গোল গোল করে তৈরি করে নিলাম। আর কড়াইতে আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখানে আপনারা বলে রাখি, সাদা তেল দিয়েও করতে পারবেন, কিন্তু বাঙালির খাবার একটু সর্ষের তেলে রান্না করলে তার স্বাদ কিন্তু অপূর্ব হয়। তো আমি এখানে বড়াগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে বেসনটা দিয়েছি এর ফলে কিন্তু এই বড়াগুলোর মধ্যে এতটুকুও তেল বেশি ভেতরে যাবে না, উপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা কিন্তু নরম থাকবে। তো বেসনটা কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন। আর ফোড়নের জন্য নিয়ে নিলাম আমাদের রেগুলার যেটা হয়, একটু তেজপাতা, এলাচ, দারচিনি। আর আমি এখানে আলুগুলো কেটে রেখেছিলাম, খুব বেশি বড় বড় করে কাটিনি, একটু ছোট সাইজই করেছি। তো তেলে দিয়ে খুব ভালো মতো করে এখন ভেজে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাও খুব ভালো মতো করে মানে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এখানে সেই মশলাটা, আদা আর রসুন লঙ্কার পেস্টটা আমি হাফ দিয়েছি ওই বড়ার মধ্যে, আর হাফ দিলাম এই সবজির মধ্যে। অতটুকুই সবজি মানে মশলা ব্যবহার হবে। আর এখানে আমি দিয়ে দেব টমেটো। টমেটোটাও মানে গলে যাওয়া পর্যন্ত, একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। উপর থেকে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমি শুকনো মশলা যেহেতু দিয়েছি, তো মশলা পুড়ে যাবে, তার জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গে অল্প একটু জল দিয়েছি। আর এখানে আমি একটু টমেটো সস দিয়েছি, টমেটো কেচাপ। আপনাদের একটা টিপস বলে রাখি, যে কোনো যখনই মানে খাবার করবেন কোনো কিছু একটু স্পেশাল, তো একটু টমেটো সস দিয়ে দিবেন, এতে করে কালারটা দুর্দান্ত হয়। এছাড়াও যদি টমেটো কেচাপ না থাকে, তবে টমেটো মানে মিক্সিতে মিক্স করে দিতে পারেন, এতে করেও দুর্দান্ত হয়। আর আমি এখানে সবজিতে কিন্তু গরম জলটা ব্যবহার করেছি। আর যখন আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়, আর মশলাও কষানো হয়েছে, তখন আমি লবণ দিয়েছি। আগে কিন্তু লবণ দিইনি, আগে লবণ দিলে কিন্তু মশলাটা কষানো হয় না। এই পর্যায়ে আপনাদের বলে রাখি, আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই কলার বড়াগুলো দিয়ে দিবেন। আগে দিলে কিন্তু এই বড়াগুলো হয়তো বেশিক্ষণ ফুটলে ভেঙে যেতে পারে। তাই আলু যখন পুরোপুরি হয়ে আসবে তখনই কিন্তু বড়াগুলো দিতে হবে। তো আমার এখানে পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা। শীতকাল, ধনেপাতা তো সব সবজিতে দিতেই হবে। আর এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি এখানে গরম ভাতের সঙ্গে খাবো, আপনারা চাইলে এটা রুটির সঙ্গে
খেতে পারেন বা লুচির সঙ্গে খেতে পারেন। দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।